মাবুদ মৌলা পাবি না রে মাবুদ মৌলা মুর্শিদ বিহনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ আল্লাহ বানা ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহিঙ্গি তি গি গি গে ও বম শেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও তোর দেহ মন লাইয়া দে মুর্শিদের সরণে পাবি না রে মাবুদ মৌলা পাবি না তুই মাবুদ মৌলা মুর্শিদ বিহনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ বানাম ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহিঙ্গি তি গি 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 মাশাআল্লাহ ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে গে মাশাআল্লাহ ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে মানুষে মানুষে খেলা ওই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষের হেলা ওই শুরুতে কামলিওয়ালা প্রেমিক হইয়া আসলেন নবী এই গে দোরাতে গে গে প্রেমিক হইয়া আসলেন নবী এই গে বেহেতে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ গরের বাহির করলর ইয়ামাই বানাম ইয়াম উদাসী গীতারে আমি কতই ভালোবাসি মারহাবা আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি দেখাম ইয়া রূপের ঝলক দেখাম ইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী গীতারে আমি কতই ভালোবাসি আল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি মনে গি 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 ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গো রে তাপিত প্রাণ শীতল করতাম তাপিত প্রাণ শীতল করতাম কাটাম ইতাম সুগ্নি সিগি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম মনের যত ঝালাগ আছে হইলা বলিতাম কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই কাটাম ইতাম প্রেমিনী শিগি তারে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে
আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আমার মুর্শিদ দয়া বই তোমারে দেখি আগার মনে লই মাশাআল্লাহ তোমার না পাইলে রে দয়াল তোমার না পাইলে গো দয়াল আমি গরে গে কেমনে রই বাজানো গো মারহাবা আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি আগার মনে লই মাশাআল্লাহ তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা মারহাবা তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগাও শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি আগার মনে লই তামাম গাছে বৈশার মুর্শিদ আল্লাহ আপনাদের দোয়া আমার মদিনাওয়ালার নেকা নজর মুর্শিদ কেবলার রুহানি ফয়েজ আল্লাহ ভালো রাখছে আয় হায় হায় শুধু ভালোই নেই কবে জানি আপনি আমারে কবরে টান মারে ওই কবর দেশে যায় যদি ভালো থাকতে পারি এটিলে আসল ভালো ঠিক না বাজান এই কবরের কথাটা শুনলেই যেন কেমন লাগে একটু চিন্তা করে দেন কত আশা আকাঙ্ক্ষা নেই বিল্ডিং বাড়ি করতেছেন জমি জামা জোড়াইতেছেন কই থাকবো নি এগুলি 3.5 হাত মাটির নিচে শুধু কাফনের কাপড়টা ছাড়া আর কিছু দেয় না 1 দিন 2 দিন 3 দিন আওলা 40 দিন পরে সব বইলা যায় ঠিক না বাজান একটু খেয়াল করে কবরকে বই করে একটু আজকে যে মৃত্যু আমরা যে দুনিয়া ছেড়ে চলে যাব এই কথাটা সত্য ঠিক না বাজান কেউ থাকবেন আপনারা থাকবেন না আমি চাই আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি মালিকের কাছে আরজি করব আল্লাহ আমি অহংকার করি না এমন একটা বংশ তুমি আমার দিছো যেটা মৌলা আলী আল্লাহু আকবার হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু ওই বংশের আওলাদ আমরা আলহামদুলিল্লাহ পিতেন না আমি আজকাল মন ভরে আপনাদের জন্য দোয়া করব খাস করে দোয়া করব এই আগানগরের বাসীর প্রেম মোহব্বত ভালোবাসা দেখা আমি প্রাণ যদি অল্প মানুষ দেখি কিন্তু প্রতিটি মানুষ নবীর প্রেমিক রসুল প্রেমিক আওলাদের অলি প্রেমিক এরকম অসংখ্য মানুষ বৈশা থাকে কিন্তু আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই একটাই আরজি করি আল্লাহ অন্ততপক্ষে আমার বংশের হাতিরে তুমি এদের মাফ করে দিও কারণ আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ফি শানি হাবিবিহি وشان معشوقه وشان محبوبه آمرا ومخبرا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا وكريمنا وكنجانا ورحيمنا ورهاتنا ووكيلنا ونورنا ونور أيوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى وآله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا على آل سيدنا अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हाए हमारा नबी अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मौलाना मुहम्मद वाला अली सैयदना কোথায় রইলেন দয়াল নবী গো
আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সামনে আসেন একটু আগে আগে বসেন খালি জায়গাগুলি ফিল আপ করে বসেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা আগে আগে যান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদনা মনে বজাইলে মন বুঝে না ওগো আমরার মনের মনে বজাইলে মন ওগো শুনাইলে কেউ শুনে না ভাইজান শুনাইলে কেউ ওগো শুনিনি শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইরেন না ভাইরে মা বাবার খেদমত বুইলেন না ভাইজান নামাজ রোজা ছাইরেন ভাইরে মা বাবার খেদমত বুইলেন আমার নবীর দুরুদ ছাইর না ভাইজান নবীর দুরুদ আমায় নবী তুমাই ভুলবে না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি একটু মোহব্বতে মায়ের নজরে কাশ বাবা কালবের মধ্যে আমার মালিকি মৌলার ইসমে জাত একটু বাবা তসবি কালবে ধাক্কা দিবেন লাভটা কি সাথে সাথেই গুনাহ মাফ মারহাবা কোন আল্লাহর জিকির আর নবীর দুরুদের মধ্যে ডিক্লার আছে গুনাহ মাফ সুবহানাল্লাহ কইতেন না আর কোন ইবাদত এরকম ডিক্লার নাই চিন্তা করেন নামাজ রোজা হজ যাকাত যাই কিছু কোন কবুল হইলে সওয়াব আছে না হইলে ফাঁকি ঠিক না বাজান কিন্তু মালিকের জিকির এমন একটা জিনিস আল্লাহ কয় প্রেমিক যখন আশিক হইয়া রে আমি মাসুকের নাম প্রেম সাগরের মধ্যে যখন বন্দা ডাকটা মারে আজ করুনি আজ করুকুম ওয়াস করুনি ওয়ালা তাক ফুরুন সুবহানাল্লাহ কইতেন না আমারে যখন স্মরণ করে আমি আল্লাহ তারে তখন স্মরণ করি সুবহানাল্লাহ কোন দরকার আছে না নাই আজকে স্মরণ করব দিহি তুমি কোন আমরা করো সুবহানাল্লাহ কোন না কথাটি মজা করে কইতে ভালো লাগে না কেউ তুমি দি কইছো আমরা কইলে তুমি আমরা স্মরণ করো তাহলে আজকা দিহুম কারে তুমি স্মরণ করো মারহাবা কোন এই কেন মাঝে মধ্যে জানেন রাতের 3টার পর একটু গইয়া তুই মাহবুদ মৌলা পাবি না রে
মাহবুদ মৌলা মুর্শিদ বিহনে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ আল্লাহ বানা ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহিঙ্গি তি গি 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 ও বম শেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও তোর দেহ মন লাইয়া দে মুর্শিদের সরণে আন পাবিলা রে মাবুদ মৌলা পাবি না তুই মাবুদ মৌলা মুর্শিদ বিহনে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আন আল্লাহ বানাম ইলো কতই জাতি গি 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 সোলে না তার প্রেম পিহিঙ্গি তি গি 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 মাশাআল্লাহ ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে ও বশেষে বানাম ইলো দয়াল নবী রে গে মাশাআল্লাহ ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আন মানুষে মানুষে খেলা ওই শুরুতে কামলিওয়ালা মানুষে মানুষের হেলা ওই শুরুতে কামলিওয়ালাম প্রেমিক হইয়া আসলেন নবী এই গে দোরাতে গে গে প্রেমিক হইয়া আসলেন নবী এই গে বেহেতে গে ও তোর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের সরণে আল্লাহ গরের বাহির করল ইয়ামাই বানাম ইয়াম উদাসী গীতারে আমি কতই ভালোবাসি মারহাবা আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি দেখাম ইয়া রূপের ঝলক দেখাম ইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী গীতারে আমি কতই ভালোবাসি আল্লাহ বহু দিনের বহু কথা রাইকাছি মনে গি 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 গে ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গো রে আন তাপি তো প্রাণ শীতল করতাম তাপি তো প্রাণ শীতল করতাম কাটাম ইতাম সুগনি সিগি তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি এই হৃদয় যদি আমি দেখাইতে পারতাম মনের যত ঝালাগ আছে হইলা বলিতাম
কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যাই, কাটা ইতাম প্রেমিনী শিগিতারে আমি কতই ভালো বাংলাসি, আমার মুর্শিদ কেন বুঝে না তারে আমি কতই ভালো বাংলাসি। মাশাআল্লাহ মারহাবা। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙার মনে লই। মাশাআল্লাহ তোমার না পাইলে দয়াল, তোমার না পাইলে গো দয়াল আমি গরে গে কেমনে রই বাজানো গো। মারহাবা। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙার মনে লই। মাশাআল্লাহ তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো গো ও ডালে রাগা। মারহাবা। তামাম ডালে বৈশার মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগাও। শিশু কালে প্রেম শিখাইয়া, শিশু কালে গে 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 শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো গো। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙার মনে লই। তামাম গাছে বৈশার মুর্শিদ বাগুইয়া জ্বলে আগুন রে দয়াল ওরে বসিলে নিরালা, ওরে ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন বালাহারে দয়াল তোমার প্রেমেরই জ্বালা। রাত 3টার ঘরে ডাক দেন, মানুষজন ঘুমাই যাব গা। কথা কোন ঠিক কিনা বাজান? একটু মোহব্বতে কালবেন, একটু মালিকে মাওলার ইসমে জাত আন লা আন লা আন লা আন লা আন লা আন পাবি না যাওয়া রঙের বাসি। তামাম গাছে বৈশার মুর্শিদ বাজাও রঙের বাসি। সুরসু দিয়া আমরা রে মন, সুরসু দিয়া আমার মন করলা দাসী বাজানো। আমার মুর্শিদ দয়া গই তোমারে দেখি বাঙার মনে লই। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আগানগর দক্ষিণ পূর্ব পাড়া সুরুজনগর যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সাইদ মিয়া সাহেব, সহসভাপতি হিসাবে জনাব মোহাম্মদ শামসু মিয়া, জনাব মোহাম্মদ শফি মিয়া, জনাব মোহাম্মদ ফারুক মিয়া, জনাব মোহাম্মদ হীরা মিয়া। আল্লাহ ওনাদের সকলকে হায়াতে বরকত দান করুন, সকল বলুন আমিন। উপস্থিত আজকের এই মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি রাহনামায়ে শরীয়ত
পীরে তরিকত হজরতুল আল্লাহ হজরত মাওলানা শায়েখ আতউর রহমান মুজাহিদি শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, হজরত মাওলানা হেলাল উদ্দিন নিজামী সাহেব। মাহফিল পরিচালনা আছে হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। আল্লাহ ওনাদেরকে আল্লাহ হায়াতে বরকত দান করেন, সকলে বলুন আমিন। উপস্থিত আমার সামনে মঞ্চ উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আদরের ছোট্ট হুকুমণিরা, ফর্দার আড়ালের অবলা সরলা ভদ্র মহিলারা, সকলের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই গাফফার ডাক্তার সাহেবের বাড়িতে একটা বেহেশতের বাগান আপনি আমার জন্য আজকে একটা মাগফিরাতের উসিলা। এই নুরানি বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার মালিক যে সুযোগটা করে দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করুন যেত না, ঠিক না বাজান? তবু জবানটা হলে, মুখটা বড় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। বাবা, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দড়িগুলি বাবা এক নাম্বার হলো আপনার গুনাহ মাগফিরাতের দুনি, দুই নাম্বার হলো এই শয়তান এই এলাকার থেকে দূরে সরা যাওয়ার দুনি। কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, আমি আপনাদের সামনে ছোট্ট করে আমার মালিকে মাওলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আমি চেষ্টা করব এই আয়াতে মানে মতলব হাকিকত, এটার মধ্যে কি রহস্য লুকায় রাখছেন, আল্লাহ কেন আয়াত নাজিল করছেন, আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমি মালিকের রহমতের দিকে তাকিয়ে থাকব, কারণ আমার যদি আল্লাহর রহমত না করে আমার বলার কোনো শক্তি, আপনারা বসে থাকারও কোনো শক্তি, রহমত না করে একটা গাছের ফাতা নড়ার কোনো শক্তি আসেনি। আমরা মালিকই তো চিনি না। চিন্তা করেন, গত করলে মাহফিলে বলছিলাম একটু খেয়াল করে দেখেন যে নাকের ভিতরে একটা চুল দিছে আপনারে, এই চুলটা তো একটা যন্ত্রণা করার কথা, কুটকুটি করার কথা, গুঁতা দেওয়ার কথা। জিজ্ঞেস করলেন না আল্লাহরে, তুমি আর কোনো জায়গায় ফেসলে না, নাহের ভিতরে চুল দিছ আমারে, কেউ দিছে কি দিছে না? আই হাই, এই চুলটা কিন্তু পুরুষ মহিলার ভেদাভেদ নাই, নাকের ভিতরে চুল আছে, কেলে আছে, এটার শুক্রিয়া দিয়ে করে শেষ করতে পারবি নিহালি জাল্লা যে নাহের ভিতরে চুলটা দিছে আমারে। যদি নাহের ভিতরে চুলটা না দিত, আপনি একটা দিনই পৃথিবীর বাড়িতে বাঁচতেন না। কেন জানেন? আপনি যে অক্সিজেনগুলি নিতেছেন, বাতাসগুলি যে টানতেছেন, এই পৃথিবীর বাড়ির মধ্যে 3 লক্ষ জীবাণু আছে, 3 লক্ষ প্রকারের জীবাণু আছে। কয় লক্ষ প্রকারের? 3 লক্ষ প্রকারের জীবাণু দিয়ে 3.5 লক্ষ রোগ আছে। খেয়াল করেন, এটা সাইকোলজি ভাবে ডাক্তাররা এগুলি ভালো বুঝেন, যারা করেন এগুলি। এই 3.5 লক্ষ রোগকে নিরাময় করে আপনার এই নাকের চুলটা, জোরে করেন সুবহান, তাহলে একটা দিন আপনি বাঁচতেন না। যদি একটা কীট, একটা জীবাণু হালি নিঃশ্বাসে ঢুকে সাথে সাথে মস্তকে চলে যেত, এটা আটকায় রাখে, বাধায় দেয়। মাঝে মধ্যে দেখেন আপনার নাকের ভিতরে ময়লা ঢুকে, মাঝে মধ্যে ময়লা ঢুকে না, এটা কারণটা কি? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আমার কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? কোন প্রশংসাটা তুই আমার অস্বীকার করবি? আমি তোরে কি দিছি না রে? সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন? আমরা মালিক আজকা, আরে কবরের কথারে খেয়াল করে দেখেন, আই হায় হায়, কবরের যে প্রথম রাতটাও এটা বড় ভয়াবহ রাত্র, কঠিন রাত।
মানুষ যদি কবরে রাত্রে যে দৃশ্যপটগুলি আযাবগুলি দেখতো, সংসার ছেড়ে দিয়ে এখনই বন্ধন লেগে গেল, আর এই পৃথিবীতে আর সংসার করব না, তার লাগে পাগলে জিতিব। এই কবরটার মধ্যে তো শুয়ে দেন, আপনারা ভাবেন শুয়ে দেন চাপা দিচ্ছেন শেষ। এই শুয়ে দেওয়ার পরে কি যে আলামতটা হয়, 40 কদম ফোরেনে মুনকার নেকির ফেরেশতা ঢুকতো, আর 40 কদম সময় যাইতে 20 সেকেন্ড সময় লাগে। 20 সেকেন্ড ফোরে আপনার দাফনের কাজের শেষে 20 সেকেন্ড পরে, অর্থাৎ 40 কদম দিতে 20টা সেকেন্ড, একটা সেকেন্ডে 2টা কদম দেওয়া যায়। আমি ট্রাই করছি এগুলি। 20 কদম 20 সেকেন্ড পরে আপনার কবরে মুনকার নেকির ফেরেশতা ঢুকবো। এই 20 সেকেন্ডের যে একটা আলামত হইব কবরটার ভিতরে, মুনকার নেকির ঢুকবার আগে আপনারা এরকম একটা চাপা বাড়ি মারবো। সুবহানাল্লাহ কইতেন না? এক পাথরের হার এইভাবে যাইয়া আটকাই যাবে। চিন্তা করছেন না অবস্থাটা? 3 শ্রেণী মানুষে কবরে চাপা মারি দিবে না। কয় শ্রেণী মানুষটে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা। 1 নাম্বার নবীরা, নবীদের কবরের মধ্যে মারি এরকম বাড়ি দেওয়াটা হারাম। সুবহানাল্লাহ কইতেন না? 2 নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় আমার মালিক রে ভালোবেসে, নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে যারা জীবন দেয়, তাদের কবরের মধ্যে মাটি বাড়ি দেওয়া হারাম। 3 নাম্বার হইল আল্লাহর ওলিরা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবর বাবা মাটির বাড়ি দিব না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছেন, মুরিদরা তাকায় রয়েছে মনোযোগ সহকারে। হুজুর গাউসে পাকের ওয়াজ শুনতেছেন। হঠাৎ করে গাউসে পাকের মজলিসের ভিতরে একটা লোক বাবা চলে গেলেন। গাউসে পাক ডাক দেখি, আজরাইল রে, আমার কথা শুনতাছি, তুই ফাঁকি দিয়া তুই জান্নাত নিবি গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক না, আমার প্রেমিক, আমার মুরিদের জান আমার সামনে নিয়ে যাইবে, এটা হতে পারে না, একটু সময় দাও। আমি আমার মুরিদদেরকে 2-4টা কথা অন্ততপক্ষে বলে দিই, কবর সম্পর্কে বলে দেব, আজরাইল সম্পর্কে বলে দেব, এই সুযোগটা আমারে দান করো। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল দ্বারা কই আল্লাহর ওলিদের কান হইল 4টা, আল্লাহর ওলিদের চোখ হইল 4টা, আল্লাহর ওলিদের জবান হইল 2টা, আল্লাহর ওলিদের কলব হইল বাবা 7টা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি আপনি যাহা দিহি, আল্লাহর ওলিরা কিন্তু তার চেয়ে বেশি দেখে, ঠিক না বাজান? চশমে রোশন কুঞ্জে হাকি আউলিয়া, তাববিনি ইক্তেদাতা ইন্তেহাব। সুবহানাল্লাহ কইতেন না? শুধু ওলি আল্লাহরে দেখে নাই, আল্লাহর ওলির কদমের পায়ের দুলা যদি তুমি সুরমা মনে কইরা লাগাইয়া দাও, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ারের গুণে দেখতে পারবা। জোরে কন্যায় আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক কয় না নেওয়া যাবে না। হুজুর সময় নাই, মালিকের অর্ডার। সুবহানাল্লাহ। তুই সর আগে, আমি তার সাথে কথা কইলি।
ক্ষমতাটা দিছে কেডা? গাউসে পাক আল্লাহর সাথে কথা কইতে পারবো নি? কয়েকজন আল্লাহর উনি, একটু নাম বলি, কাদের সাথে আমার আল্লাহ এলহামের ঘরের মধ্যে সরাসরি আমার আল্লাহ কথা বলেছেন। তিনি হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আলফে সানি, হযরতে শেখপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, জোরে কইতেন না সুবহানাল্লাহ, হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি। এদের সাথে এরকম কয়েকজন আল্লাহর ওলি আছেন। আমার মালিক ঘুমের ঘরের মধ্যে সরাসরি কথা কইতো, সুবহানাল্লাহ কোন। আর পাগলা হালাতের পাগলামি করতো, ওয়াজ করনি পাগলা, মারহাবা কইনা রে। একদিন আমার ওয়াজ করনি কেমন প্রেমিক ছিলেন চিন্তা করেন। উনি মরুভূমি দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখি একটা সিল আইসা একটা হরিণের বাচ্চা নিয়ে যেতেছে। এটা তো আমার পছন্দ হয়েছে না। সিলটা এসে হরিণটারে এত একটা সুন্দর প্রাণীরে নিয়ে যাবে, মালিক থামাইবানি, ফেরত দাও। মা তাকায় রয়েছে, সামনে দিকে বাচ্চা নিয়ে যায়। তোমার বুঝি ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে নাই। এই হরিণের বাচ্চা তুমি আমারে দিয়া দাও, না হলে তোমার সিল বংশের জাতীয় রাখতাম নাম। আল্লাহ কয় আল্লাহ কয় পাগলা ওয়াজ করি বলস কি? মালিক আপনি দেখতে চান? সুবহানাল্লাহ কইতেন। যুদ্ধটা কার সাথে চিন্তা করছেন? আল্লাহ কয় ক্ষমতা দিছে কে? তারে কাম নিতে আমার দিছেন। সুবহানাল্লাহ কোন না, কাম নিতে আমার দিছেন, দিছি দিকি তো পাওয়ার বাড়ছে আমার, ঠিক কেন রে বাজার? আলা ইল্লা ফিসকুরুহু গালবিহি ওয়া ইলমুহু গায়বিহি। ওই আল্লাহ জাহিরি শক্তি বাতিনি শক্তির মালিক আপনি আমার দিয়েছেন। মালিক রে, আজকে আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে হরিণ প্রিয় না সিল প্রিয়? এটা আমার উত্তর দেন। আমার আল্লাহকে হরিণ প্রিয়। কারণ হরিণ কেন প্রিয় তাও আমি জানি, কারণ আমার কাছে হরিণ প্রিয়। তুই এটা কেমনে জানাস? কারণ হরিণটাকে আমার নবী বেশি ভালোবাসত। কারণ আমার নবী যেটারে ভালোবাসে এটার প্রেমের গান আপনি আল্লাহ কন, ঠিক কিনা বাবা? হুজুর হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, আল্লাহ নেওয়া যাবে না, দিয়ে দাও। সিলটা ঈশা ডাক দিয়া কয়, হরিণের বাচ্চা তো দিলেন। আবার ওয়াজ কুরুনির কদমে ঠোঁট লাগাইয়া ডাক দেখো, মাফ কইরা দেন, সৃষ্টি জগতে আমরা আর থাকতাম না। আপনি যদি খালি বদুয়া দেন, ভুল করে ফেলেছি, লাভ ওয়াদিকুল ইলমা ফি হাদুলহু। তুই যেভাবে উড়াল দিয়া আমার একটা বাচ্চা হরিণ নিয়ে গেলি, তুই যদি হরিণের হৃৎপিণ্ডের মধ্যে তাকাইতি, তুই জানোস না মৌমাছি যেভাবে দুরূহ শরীফ আহরণ করি, ফরে ফরে যখন মধু আহরণ করে, একটা তিতা ফুলের রস যখন আহরণ করে, আবার নবীর নাম নেওয়ার সাথে সাথে তিতা ফুলটার রসটা মিষ্টি হয়ে যায়। কিন্তু হরিণটা যখন বাসার থেকে যখন আহারের জন্য ছেলে মেয়েদের আহার জোগাড় করতে যায়, তোরা জানোস না আমি ওয়াজ করি পাগলা বইলা দিলাম, হরিণটা গুহার থেকে বাসার থেকে কদম দিতে কই লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আপনার নামের উপরে হাজির হইতেছি, জোরে করুন সুবহান। আল্লাহ কই ওয়াজ করুনি,
বুঝা ভালাইছি কই আমার নবীর নামের বরকতি তো আমি আপনার সাথে কথা বলি। চিন্তা করছেন বাবা? একটু গভীর মনোযোগ দেন। এমনি ভাবে আল্লাহ পাকের কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতে কারিমার হাকিকত যদি আপনি শুনেন চোখের পানি রাখতে পারবেন না। নামাজ আর রোজা হইল ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ দিয়েছেন। কারে দিয়েছেন? কার দিয়েছেন? ডাইরেক্ট মানুষের কথা কয় নাই। যদি মানুষের কথা কইতো তাহলে আল্লাহর জবান দিয়া আইতো, ইয়া ইউহান্নাস, ও মানব জাতি, এইভাবে ডাক দিলে আল্লাহ কয় না না, ইয়া ইউহাল্লাযিনা আমানু, ও ইমানদার ইমানদার, তোমাদের উপরে নামাজ দিয়েছি, তোমাদের উপরে রমজান ফরজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার উপরে? ইমানের বাজারটা তুমি আগুন লাগছে। নামাজি নিয়ে কোনো বেশ কম নাই আছে? আপনাদের আগানগর পূর্ব দক্ষিণ ফারাকি এশারের নামাজ ফরজ কি 6 রাকাত না 3 রাকাত? কয় রাকাত? ফজর রক্ত কি 4 রাকাত ফরজ? 2 রাকাত। আসর তো 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশারে 4 রাকাত। নামাজি তো কোনো বেশ কম নাই। রোজার মাস আসতেছি, চাঁদের দেখলি আমরা রোজা রাখবো, চাঁদ দেখলি ভেঙে ফেলবো। চাঁদের উপর নির্ভর করবি 29টা না হয় 30টা, কিন্তু 32টা রোজা তো কেউ রাখে না। রাখে 28টা রোজা রাখে। নামাজে বেশ কম নাই, রোজায় বেশ কম নাই, জাকাতেও বেশ কম নাই, হজের মাসও বেশ কম নাই। বেশ কম না হইল আমার নবী লইয়া। সিন্নি খালি কার দ্বারা মোল্লা চিনলে না? কার দ্বারা ইমানদার ইমানদার করলি? টুফি দাড়ি আসকান জুব্বা দিলা কুলুব সব আছে। আল্লাহ কওয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া, কুটুর পরিশ্রমের বন্দিগি আমি আল্লাহ জাহান্নামের কাস্টুরিতে জ্বালাইয়া দেব, যেই বন্দিগির মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে না। আল্লাহু আকবার কোন। বুঝা গেল নবীর প্রেম, নবীর ভালোবাসার নাম হইল ঈমান। ঠিক কিনা বাবা? আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নাম। এটা কোরআনে কইতেছে, আমার কথা না, আমি কোরআন দিয়ে দলিল দেব। আল্লাহকে মানার নাম ঈমান নাম। আল্লাহ মানে সকল ধর্মের মানুষ। হিন্দুরা কই উপরওয়ালা আছে, কৃষ্ণ আছে, বলে কি বলে না? খ্রিস্টানরা কয় গড আছে, ইংরেজিতে আল্লাহ আছে। ইহুদিরা কয় প্রভু আছে, উপরওয়ালা আছে। হিন্দু খ্রিস্টান নাসারা বুদ্ধরা মুতাজিলারা সকলে কিন্তু এক বাক্যে আল্লাহ মানে। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানিও আল্লাহ মানে, মানে কি মানে না? রোজা পড়ে, রোজা রাখে।